যাকে ভালো লাগছে না, যার প্রতি আমার ক্ষুব্ধ, সে অপরাধ করে নাই, তারপরেও আমি সেখানে তার নাম ঢুকাই দিচ্ছি। পার্সোনাল স্বার্থের জন্য আমি অনেক বড় একটা মিসইউজ করতেছি একটা জিনিসকে, এই সিচুয়েশনটাকে, জুলাইকে মিসইউজ করতেছি। এটা সত্যিকারের মানে ন্যায় বিচারের ভিতরে পড়ে না। নেক্সট মান্থের সেকেন্ড উইক থেকে আমার নতুন ছবি আছে। আমাদের তো পেপার ওয়ার্ক করতে করতে তো আমাদের দিন চলে যাচ্ছে। গত কমিটি যারা ছিল তাদের পেপারগুলো আনা, ব্যাংকের ঝামেলা ছিল ওইগুলো ব্যাংকের ঝামেলা সলভ করা, হিসাবগুলা বুঝে নেওয়া, এগুলা হিসাবগুলা জাস্টিফাই করা। আমাদের একটা মিটিং হয়েছে, মিটিংয়ে নতুন কমিটি করা, বিভিন্ন সাব কমিটি করেছি, সাব কমিটিগুলো করা, এরপরে সবার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করা। আপাতত তো এগুলোর ভিতরেই আছে, 2-1 মাস এভাবে যাক ইনশাল্লাহ। আমরা পরিকল্পনা যেভাবে করেছি, যদি আমরা সবসময় বলি যে আমরা চলচ্চিত্রের মানুষ, প্রি প্রোডাকশনটা যদি খুব ভালো হয় তাহলে অবশ্যই শুটিংটাও সুন্দর হয়, পোস্ট প্রোডাকশনও ভালো হয়। তা সেক্ষেত্রে আমাদের প্রিপারেশনটা যদি ভালো থাকে, আমাদের সবার সঙ্গে সংযোগটা যদি ভালো থাকে, পেপার ওয়ার্ক যদি স্ট্রং থাকে, তাহলে ইনশাল্লাহ আমরা খুব ভালো ভালো কিছু কাজ আমরা এক্সিকিউট করতে পারবো। এটা আমাদের প্ল্যান। পেপার ওয়ার্কের কাজ করা হচ্ছে অনেক বেশি, সাংগঠনিক কাজ করা হচ্ছে অনেক বেশি। কয়েকটা দিন আরও যাবে এই কাজগুলো সারার পরে ইনশাল্লাহ সমিতির মেম্বারদের জন্য এবার মাঠে নামা যাবে। তখন এই বিষয়ে আমাদের অ্যাকচুয়ালি এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নাই। আমরা মোটামুটি আলোচনা করে রেখেছি, কিন্তু আরেকটা জিনিস আমাদেরকে মানতে হবে, যে ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি কেউ জড়িত থাকে, তার তো আইনের ব্যবস্থা, তাকে আইন মাধ্যমেই যেতে হবে। কিন্তু যে ব্যক্তিরা আসলে অ্যাকচুয়ালি কোনো কিছুর ভিতরেই ছিল না, প্রত্যক্ষ পরোক্ষভাবে কোনো কিছুর ভিতরেই ছিল না, এমন অনেক আর্টিস্টের নামও ওখানে চলে আসছে। এটা সত্যি আমাদের কাছে কষ্টের বিষয়। একজন আর্টিস্ট, এমনিই আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ নাই, প্রতিটা আর্টিস্টের যাদের নাম ওখানে দেওয়া আছে, বিশেষ করে চলচ্চিত্রের, তাদের অনেকের উপরে ছবি ইনভেস্টমেন্ট করে রাখছে অনেক ইনভেস্টররা। তারা অনেকে দেশের বাইরে আছে, অনেকে দেশে থেকেও কাজ করতে পারছে না। সো আমাদের ইন্ডাস্ট্রির অনেক বড় লগ্নিকৃত অর্থ নষ্ট হচ্ছে, ছবি শেষ হচ্ছে না। এটা আমাদের জন্য খুব খারাপ ব্যাপার। যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা এটার সঙ্গে জড়িত ছিল, তাদের কথাটা ভিন্ন নাই, ধরেই নিলাম আইনের গতিতে আইন চলবে। সেক্ষেত্রে আমার মনে হয় যারা সত্যি এটার সঙ্গে কোনোভাবে সংশ্লিষ্ট নাই, তাদেরকে আসলে শুধু মামলা বাণিজ্য করার জন্য তাদের নাম কখনোই ইউজ করা উচিত। সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে ভুল মানুষেরই হয়, ভুল করেছে, অতীব ভুল যারা করেছে তাদের কথা বাদ দিলাম, যারা ছোটোখাটো ভুল করেছে, আমার মনে হয় ইন্ডাস্ট্রির স্বার্থে কোনো পার্সোনালি অ্যাটাকে না গিয়ে আমার মনে হয় সেগুলো স্যাক্রিফাইস করা উচিত। আর আমি সবসময় শিল্পীদের পক্ষে। শিল্পীরা ভুল করতে পারে, সেটার জন্য আইনের এক ব্যবস্থা আছে, আইনের গতিতে চলবে। আমি মানুষ হয়ে আমি একটা পক্ষের পক্ষপাতিত্ব করে আমি পার্সোনাল অ্যাটাক করতে গেলে তখন জিনিসটা সত্যিকারে একজন মানুষের উপরে ন্যায় বিচার করা হয় না কখনোই। আমরা কিছুদিনের ভিতরে এটা নিয়ে ফ্রন্টলাইনে যাব, কারণ আমাদের শিল্পী সংকট, আমাদের শিল্পী নাই। সেক্ষেত্রে মানে আমার যাকে ভালো লাগছে না, যার প্রতি আমার ক্ষুব্ধ, সে অপরাধ করে নাই, তারপরেও আমি সেখানে তার নাম ঢুকাই দিচ্ছি। এই জিনিসটা খুবই মানে পার্সোনাল স্বার্থের জন্য আমি অনেক বড় একটা মিসইউজ করতেছি একটা জিনিসকে, এই সিচুয়েশনটাকে, জুলাইকে মিসইউজ করতেছি। এটা সত্যিকারের মানে ন্যায় বিচারের ভিতরে পড়ে না। আমরা কখনোই এটা পক্ষপাতিত্ব না। আমরা সুষ্ঠু সুন্দর সব কিছু চাই, সুষ্ঠু সুন্দর দেশ চলবে এটা আমরা চাই, একটা মানুষ সুষ্ঠু সুন্দরভাবে জীবনযাপন করবে এটা আমরা চাই, একটা আর্টিস্ট ভালোভাবে জীবনযাপন করবে এটাও আমরা চাই। সো আমাদের কাছে সবসময় আর্টিস্টদের পক্ষ আমি থাকবো, আমার অ্যাসোসিয়েশন থাকবে। যদি সে বড় ধরনের কোনো বা যদি সে অন্যায় না করে থাকে, যতক্ষণ অন্যায় করে নাই ততক্ষণ আমি তার পাশে থাকবো। যেহেতু 3 তারিখে নির্বাচন, যার জন্য আমি আউটডোরে যেতে পারি নাই, কারণ নির্বাচনের আগে আউটডোরে গেলে 10-15 দিনের জন্য তো আমার পুরো নির্বাচনটাই তো বানচাল হয়ে যাবে অ্যাকচুয়ালি। তা সেক্ষেত্রে যাইনি। নেক্সট মান্থের সেকেন্ড উইক থেকে আমার নতুন ছবি আছে। আল্লাহর রহমতে আমার মনে হয় না প্রবলেম হবে, কারণ আমার তো প্রফেশন তো সিনেমা, আমি একজন আর্টিস্ট। সো ওইটাকে প্রাধান্য দিয়েই সেবা করা আমার ক্ষুধা। আমি আমার সদস্যদের পাশে থাকতে চাই, তাদের পাশে দাঁড়াতে চাই। এটা আমার একটা কাজ, অ্যাকচুয়ালি আমার প্রফেশনের বাইরে এটা একটা কাজ। তা সেক্ষেত্রে আমি আমার চেষ্টা করব প্রফেশনকে ঠিক রেখে আমার মেম্বারদের পাশে থাকা। এটাই বাস্তবতা, এটাই রিয়েলিটি। আমাকে এটা মেনে নিতে হবে, পরিবারকেও মেনে নিতে হবে, আপনাকে কাজে থাকতে হবে। আজকে যদি আমি দেশের বাইরে কোনো জব করতাম বা আমি দেশের বাইরে যদি স্টাডি করতে যেতাম, তাহলে তো আমার পরিবার এখানেই থাকতো।
সেটা তো আমি ঢাকাতে আছি, অন্তত রাত হলেও তো আমি বাসায় ফিরতে পারছি, আমার পরিবারের সঙ্গে সময় কাটাতে পারছি, অফ ডেগুলা হলিডেগুলা তাদের সঙ্গে কাটাতে পারছি। সো একটু সাপোর্টিভ হতে হয়, সমস্ত ফ্যামিলি মেম্বারদেরকেই হতে হয় আর কি।